কাজ করানো হবে অথচ বেতন দেওয়া হবে 22 দিনে। যদি 30 দিন কাজ করানো হয় 30 দিনের বেতন দিতে হবে। যদি 26 দিনের মজুরি দিতে হয় অবশ্যই সাপ্তাহিক ছুটি নিশ্চিত করতে হবে। বেতন তোলা হয় অনেকের নামে, কিন্তু তারা কর্মচারী হিসেবে কাজ করেন না। 30 দিনের কাজ করে 22 দিনের বেতন পাবেন। কি সাপ্তাহিক 2 দিন ছুটি? তো সাপ্তাহিক 2 দিন ছুটি কি আপনারা কেউ পান? তার মানে সাপ্তাহিক ছুটির কোনো খবর নাই। কাজ করানো হবে অথচ বেতন দেওয়া হবে 22 দিনে। আমরা পরিষ্কার করে বলেছি, যদি 30 দিন কাজ করানো হয় 30 দিনের বেতন দিতে হবে। আর যদি আপনারা সরকারি প্রতিষ্ঠান সপ্তাহে অন্তত একদিন ছুটি না দিয়ে কিভাবে কাজ করাবেন? তাহলে আপনারা 4 দিন, মাসে 4 দিন ছুটি ধরবেন, 26 দিনের বেতন দিবেন, ভালো কথা। যদি 26 দিনের মজুরি দিতে হয় অবশ্যই সাপ্তাহিক ছুটি নিশ্চিত করতে হবে। কর্মচারী ভাই বোনদেরও পরিবার আছে, সন্তান আছে, তাদেরকেও তাদের পরিবারের সাথে সময় কাটাতে হয়। তারাও অসুস্থ হন, তাদেরও বিশ্রামের প্রয়োজন আছে। কাজেই 26 দিন কাজ করে বাঁচার মতো, সম্মানজনক ভাবে বাঁচার মতো মজুরি দিতে হবে। এটাই সরকারের নিয়ম, কিন্তু সরকার এই নিয়মগুলো মানছে না। আমরা প্রজ্ঞাপনের দাবি করেছি, আমরা নিয়ম নীতি চেয়েছি, নীতিমালা তৈরি করতে হবে। এই নীতিমালা তৈরির মধ্য দিয়েই আমরা এগোবো। আজকে এখান থেকে স্মারকলিপি দেওয়ার কথা, অর্থ মন্ত্রণালয়ে আপনাদের প্রতিনিধিরা যাবেন, বসবেন। প্রত্যেক কর্মচারী, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের উৎসব ভাতা, ঈদ বোনাস এবং তাদের যে মাতৃত্বকালীন ছুটি, তাদের অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা এবং সর্বোপরি চাকুরির নিশ্চয়তা, সেটা দিতে হবে। বেতন তোলা হয় অনেকের নামে, কিন্তু তারা কর্মচারী হিসেবে কাজ করেন না। সরকারি টাকা ঠিকই লোপাট হয়, কিন্তু কর্মচারীদের, শ্রমিকদের জীবনের কোনো উন্নতি হয় না। এই জায়গা আর সহ্য করা হবে না। আপনাদের নিয়মতান্ত্রিক আন্দোলনের জোরেই ওই ন্যায্যতাতেই আপনারা আপনাদের দাবি আদায় করতে পারবেন। আর একটা জিনিস মনে রাখবেন, মুনাফিকদের সম্পর্কে সাবধান থাকবেন। আপনাদের বন্ধু সেজে অনেকেই আপনাদের বিরুদ্ধেই কাজ করবে। সংগঠন এমন ভাবে করবেন যাতে আপনাদের বিক্রি করে কেউ কখনো ব্যক্তিগত সুবিধা হাসিল করতে না পারে। আর ফ্যাসিস্টদের ব্যাপারে সচেতন থাকবেন। বিগত ফ্যাসিস্ট সরকার নানাভাবেই উস্কানি দিয়ে তারা নানাভাবে আন্দোলনকে বিভ্রান্ত করতে চায়, মানুষের দাবি দাওয়াকে পুঁজি করে আমাদের অভ্যুত্থানকে ব্যাহত করতে চায়, ক্ষতিগ্রস্ত করতে চায়। কাজে সেই দিকে আপনারা সচেতন থাকবেন। আমাদের ঐক্যবদ্ধ শক্তি, এই অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা, দেশের সকল মানুষের তাদের অধিকার এবং মর্যাদা নিশ্চিত করা, সেই অধিকার এবং মর্যাদা নিশ্চিত করা এবং বৈষম্যহীন বাংলাদেশ তৈরিতে আমরা এই অভ্যুত্থানকে সফল করব।